আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। সর্বপ্রথম জিনদেরকে সৃষ্টি করেছেন। জিনদের কথা কেন আসলো? ও দুনিয়ার মুসলমান, জিনদের কথা সর্বপ্রথম কেন আসলো? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে তাদেরকে আমি বড় একটা আশা নিয়ে তাদেরকে সৃষ্টি করেছি। তারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, এটা তারা করে না। তারা শুধু নিজেরা অন্তরা ইবাদত বন্দেগী করে। এ থেকে আল্লাহ সিদ্ধান্ত নিল, ফেরেশতারা এরা তো মারামারি করে, জিনেরা পৃথিবীর জমিনে শুধু মারামারি করে, নিজেদের মন গড়া মতো চলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তোমরা দুনিয়ার জমিনে এবার মাঠে নেমে পড়ো, যুদ্ধ নেমে পড়ার পরে তাদেরকে এমন ভাবে সাইজ করবা, এমন ভাবে তাদেরকে সাইজ যে ফেরেশতারা এমন ভাবে সাইজ করলো তাদেরকে সমুদ্রের একেবারে মধ্যে স্থলে পাঠিয়ে দিলেন। এমন ফেরেশতারা জিতে গেছে। ফেরেশতারা কার পক্ষে? আল্লাহর পক্ষে। ফেরেশতারা আল্লাহর পক্ষে। এবার দেখেন ফেরেশতারা তাদেরকে এমন ভাবে ফিটাইছে যে তারা আর জীবনে কাজ করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিল যে আমি আদমকে সৃষ্টি করব। জিনের বড় এক আশা নিয়ে তাদেরকে সৃষ্টি করেছে, জিনদেরকে, যে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তারা করে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করব, সিদ্ধান্ত নিয়ে নিলাম। আদমকে সৃষ্টি করার জন্য জিবরাইল, ইসরাফিল, মিকাইল সকলকে দুনিয়ার জমিনে পাঠালেন। পাঠানোর পরে দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসতে বললেন, এক মুষ্টি দুনিয়ার জমিনে ইসরাফিল, মিকাইল, জিবরাইল যে মাটি নিতে লাগেন, তখন তারা মাটি নিতে যাওয়ার সময় মাটি জমিন কান্দে। এই জন্য তারা মাটিও নিতে, তারা আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ তুমি যে মাটি নিতে যাইতে বলছিলে, তো আমরা মাটি নিতে পারলাম না, কারণ জমিন কান্দে। এবার আজরাইলকে পাঠাইলেন, ও আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসো, আমি আদমকে সৃষ্টি করব। কারো সৃষ্টি করবে? আদমকে সৃষ্টি করবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। যাওয়ার পরে মাটি যখন নিতে গেল, মাটি কান্দে। এবার আজরাইল মাটিকে বলল, ও মাটি তুমি কান্দে কোনো লাভ নাই। আমাকে আজরাইল আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, মাটি তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহর কাছ থেকে অর্ডার এসেছে, আঘাত করবে। এবার মাটি নিয়ে চলে আসলো। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাটি নিয়ে আসলো, আঘাত নিয়ে আসলো। এবার আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল তুমি কিভাবে মাটি নিয়ে আসলে? জিবরাইল, মিকাইল, ইসরাফিল পারল না মাটি নিয়ে আসতে, মাটি কাঁদে। আর তুমি কিভাবে মাটি নিয়ে আসলে? এবার বলল, আল্লাহ এটা তো তোমার অর্ডার, এই জন্য আমি মাটি নিয়ে আসলাম। যতই মাটি
দ্বিধাবোধ করি নাই, আমি মাটি চলে আসলাম। এবার মাটি নিয়ে চলে আসলো। আসার পরে দুনিয়ার জমিনে 1 2 3 মন হয়ে যায়, কিন্তু আজরাইলের হাতের এক মুষ্টি মাটি 40 মন মাটি। সুবহানাল্লাহ, 40 মন মাটি দিয়ে আদমকে সৃষ্টি করেন। এবার আদমকে সৃষ্টি করার পরে আদমকে সৃষ্টি করার পরে আদম তো নড়তে পারে না। ওই সময় আদমের দেহের ভিতর রূহ দিয়ে দিল। রূহ দেওয়ার পরে আদম এবার নাড়তে শুরু করেন, নড়তে। তখন আদমকে সৃষ্টি করলেন। তারপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন, ও আজরাইল, তোমার একটা অর্ডার থাকলো সে দুনিয়ার জমিনে আদমের পর থেকে আদম থেকে যত উম্মত দুনিয়ার জমিনে সকলের জান কবজ তুমি করবা। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি যদি কারো স্বামীকে যদি স্ত্রী বিধবা হয়ে যাবে, এই জন্য আমি এগুলো পছন্দের মানব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তো কেন করবা না? বলল স্বামীকে যদি জান কবজ করি স্ত্রী বিধবা হয়ে যাবে। পিতা মাতাকে যদি জান কবজ করি সন্তানের দিবস হয়ে যাবে, তারা গোষ্ঠী সহকারে আমার খেলাবে, গালিগালাজ করবে। আমি এই সিদ্ধান্ত নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে নিতেই হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা যন্ত্র করে দিল, তারা বুঝতেই পারবে না। যেমন ধরেন নওগাঁ থেকে রওনা দিয়েছে সান্তাহারে যাবার পথে এমন একটা বিকট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করার ওখানে আজরাইল জান। কিন্তু ওই আজরাইলের দোষ আর দোষ দেবে, কারণ ওই অ্যাক্সিডেন্ট হয়েই সে মৃত্যুবরণ করবে। ওই দোষ কাল আজরাইলের দোষ অ্যাক্সিডেন্টের যাবে। এই জন্য প্রিয় ভাই আমার, আজরাইলের কোনো দোষ হবে না। এমনি মহামারী গেল, এমনি দুনিয়ার জমিনে মহামারী গেল। এই মহামারীর দ্বারাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত করে গেছে। তারা বুঝতেই পারলো না কি হয়ে মারা গেছে, কি হয়ে মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে। কিন্তু আজরাইলের দোষ দিচ্ছে না। দেখেন কেউ ভাই আমার, আল্লাহ তাআলা এমন সৃষ্টি করলেন। এরপর থেকে যত দুনিয়ার জমিনে এসেছে সকলকে জান কবজ করার একটা অর্ডার পেলেন আল্লাহর পক্ষ থেকে। এরপর থেকে উপাধি পেল, তখন থেকে জান কবজ করতে শুরু। আচ্ছা, আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করেছি সম্পূর্ণই আলোচনা করেছি। তো কয়েকটি স্তর সামনে বলি নাই। স্তরটি হলো জিনদের 3টি স্তর ছিল। 3টি স্তরের মধ্যে মানে 3টি স্তর হচ্ছে তাফসীরে জালালাইনের ভিতরে আছে 3টি স্তর। জিনেরা কোথায় বসবাস করে? 1 নম্বর ভালো করে খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন। 1 নম্বর হলো
জিনদের জিনদের স্তর হলো 1 নম্বর সাগরের মধ্যে স্তরে, এটা বলেছি। 2 নম্বর এটা আলোচনার মধ্যে বলছি। 2 নম্বর কি পাহাড়ে, 3 নম্বর জঙ্গলে। এই তিনটি স্তর জিনরা তিনটি স্তরে বসবাস করে। প্রিয় ভাইয়েরা, আলোচনা করেছি সকলকে আমল করার জন্য তৌফিক দান করে। আর যে বাড়িতে আমরা যে মজলিস হিসাবে ডাকা হয়েছে তো আমার হচ্ছে দাদা হচ্ছে তো এই দাদাকে নেক হায়াত দান করো। দাদা তিনি মৃত্যুবরণ করেছেন। দাদা গুনাহগারগুলো মাফ করে দিক, তাকে জান্নাতবাসী করেন। বলেন আমিন।